হুজুর আমি একটা আবেদন জানাচ্ছি, মোটামুটি ওই আমাদের ভাঙড়ে একটা হিমঘর যদি হয়, আপনি যদি 26 তারিখে। আর একটা বিষয় হচ্ছে যে একটা মানুষ 3-4টে করে 100 মানে ঘর নিয়েছে, আবাস যোজনার ঘর, ওইটা একটু সার্চ করে যদি দেখেন। দুটো কথা বলেছে। প্রথম কথা সেই আবাস যোজনা, আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি আপনারা লিস্ট করুন, আপনারা লিস্ট করুন কারা বড় লোক। একজন ব্যক্তি 2-3টে তো চরম অপরাধ, তারও বেশি অপরাধ হচ্ছে যার বাড়ি বাইক আছে, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি ফ্রিজ আছে, যার 5 বিঘে না কত বিঘের উপরে জমি আছে, যার বাড়ি ট্রলার আছে, সেই বাড়ি পাবে না। এইরকম যদি কেউ বাড়ি পেয়ে থাকে, টাকা বাড়ি আবার বাড়ি পেয়েছে, একটা বাড়ি ছিল আবার বাড়ি নিয়েছে, নামে লিস্ট করুন, তাদের কাছ থেকে টাকা আদায় করে গরিব মানুষকে দেওয়া হবে। আমার লড়াই তাদের বিরুদ্ধে, আমার লড়াই তাদের বিরুদ্ধে, আমার লড়াই তৃণমূলের কর্মী সমর্থক, তৃণমূলের বুথের এজেন্টের বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই হচ্ছে যে গরিবের অধিকার কেড়েছে তার বিরুদ্ধে আমি লড়াই করব। আপনারা লিস্ট তৈরি করুন, আমাদের বুথের যারা নেতৃত্ব আছে তাদের হাতে তুলে দিন। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, হিমঘরের জন্য 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকে, আপনাদের যদিও 2 নম্বর ব্লক ফলেয়ার 2 নম্বর অঞ্চলে যেটা হয়েছে, দ্রুততার সাথে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার ব্যবস্থা হবে। আমি কথা দিচ্ছি করব। শুধু তাই নয়, ওখানে ক্যাপাসিটি যদি ওটা ঠিকঠাক হয়, এই 1 নম্বর পার্টের এই সাইডে যারা বিশেষ করে, দাঁড়াও না মা, আমার বলবো সব ফেরি ফেরি যেগুলো আছে মাল্টিপারপাসের জন্য, ছোট হলো সাবসিডিতে কিছু করা যায় নাকি, দ্বিতীয় অল্টারনেটিভ, আগে প্রথমটা চালু করি, তারপর দ্বিতীয়টাও নিয়ে ভাববো। এবার মহিলারা আসো। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলি, কত নম্বর বুথে আপনি আছেন মা? কত নম্বর বুথে? হ্যাঁ দাঁড়ান মা, 200 নম্বর বুথে আমাদের এখানে কমলা গায়েন মহাশয় আছে। তার কাছ থেকে কোনো সার্টিফিকেট যা দরকার লাগবে আপনারা নিশ্চিন্তে নেবেন। তিনি মানুষের জন্য কাজ করার জন্য আমাদের দিকে তারা হাত বেরিয়েছে, আমরা তাকে গ্রহণ করে মানুষের স্বার্থে কাজ করার আমরা সুযোগ করে দিচ্ছি। এখন প্রথম মহিলারা আসবে, তারপরে ছেলেরা আসবে। মানে ভোটার কার্ডের হলে বলে দিলাম, কিন্তু যদি ভোটার ডিলিট হয়ে যায় সেই বিষয়ে আসেন, আমি আপনাদের বলবো। ওই বিষয়টা বলেছি, আপনারা ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেছেন তো? ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করে রাখুন। আপনার বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি না, ওটা আপনার বাড়ি। কি বলছি বুঝতে পেরেছেন? একটা বাপের বাড়ি আর একটা শ্বশুর বাড়ি, আপনার বাড়ি কোনটা? হ্যাঁ মায়েরা, কি বলছি বুঝতে পেরেছো? একদম বলবে না হ্যাঁ বাপের বাড়ি এটা। যেখানে ছোট থেকে বড় হয়েছো, বিয়ে দিয়ে যেখানে যাচ্ছ, ওটা তোমার বাড়ি। নাহলে বাপ বলবে বেরিয়ে যাও, আর স্বামী বলবে বেরিয়ে যাও, তুমি রাস্তা ঘুরবে নাকি? ওটা আপনার বাড়ি, যেটা আপনি বিয়ে করে নিয়ে গেছে আপনার বাড়িতে আপনি চলে গেছেন। মা আমার, এখানে যারা আছে তারা আইএসএফ এর যারা আছে যোগাযোগ করতে বলবে। এখন আপনাদের এই কাজটা করার জন্য যাতে দ্রুততার সাথে হয় সেই ব্যবস্থা আমরা করছি, ঠিক আছে? অনলাইনে আপনাদের কাজ হচ্ছে, অনলাইনে যেটা করেছিলেন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন ওই কাগজটাকে যত্ন করে রাখা, ঠিক আছে? উড়ে যাবে। মা বলো। একটু কম কথা বলো বাবু, অসুবিধা হয়ে যাবে, অসুবিধা হবে, কম কথা বলো।
জেলের আগে খুলে দেবো নাকি ভালো সাইন্স থেকে ভালো সাইন্স তারের আগে কোনো সাউন্ড নেই তারে অসুবিধে বলে তার আওয়াজ বাংলা আওয়াজ বাংলা আওয়াজ এদিকে এদিকে না হয়ে যাক কথা সাউন্ডটা জানি আমার জুড়ে লিখে আমার জুড়ে লিখে ভালো অক্সিজেন আমার তার থেকে একটু ভালো ওই লিঙ্কটা পাঠিয়ে প্রথম ভিডিওটা কাটবে আলাদা থেকে কী বলছে সেটাকে দেখে নেবে এই লাইভটা কেটে গেলে যেখান থেকে বলছি কমপ্লিট করতে আমি সাউন্ডটাকে কেটে নেবে নিচে ভিডিওটা প্রথম কাটবে আচ্ছা যাচ্ছে আমি একটু এই সাইডটায় এসছি হালকা এই ডান সাইডে এই তো হ্যাঁ ডান সাইড ভিডিও আজকে আবার নেট চলে কি আবার 1.5 লাখ টাকা পেমেন্ট আছে মাসে হ্যাঁ চ্যানেল আমি দেখি কি আমি যদি ফেসবুকে লাইভ হ্যালো আর একটা কথা বলি, আগামী দিনের যে স্বপ্ন, আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে বলছিল না, আগামী দিনে আবাস যোজনা সহ যে প্রকল্পগুলো আছে কিভাবে হবে জানেন আপনারা? কিভাবে আমরা করব জানেন? গ্রাম সভা ডাকবো। কেমন? এইরকম চটে বসবে, চট ফেলে দেওয়া হবে, আপনারা এসে বসবেন, কার কার আবাস যোজনায় নাম উঠবে আপনারা দেখতে পাবেন। পাড়ার সব থেকে যেমি গ্রামের সব থেকে গরিব মানুষ তার নাম আগে উঠবে লিস্টে, সে আইএসএফ এর ছেলে হোক, বিজেপির হোক, তৃণমূলের হোক, পার্টি নাই করুক, মাথায় থাকবে তো? এই আমরা একটা সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। যার মোবাইলে মেসেজ আসছে ঘর পাননি, আমার কাছে তারা আসবেন এখন।